এটা সাথে রাখো। আচ্ছা লন্ডনের কামলা 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 তারেক জিয়ার অনেক গুণ নির্বাচনে প্রথম কোণ তারেক জিয়ার অনেক গুণ নির্বাচনে প্রথম কোণ তারেক জিয়ার অনেক গুণ বিএনপি মানুষ মারে ইন্টারিম কি করে বিএনপি মানুষ মারে বিএনপি মানুষ মারে ইন্টারিম কি করে বিএনপি মানুষ মারে অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন খুনিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমার সোনার বাংলায় খুনিদের ঠাঁই নাই আমার সোনার বাংলায় খুনিদের ঠাঁই নাই আমার সোনার বাংলায় এই সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন হবে উপস্থিতি লন্ডন থেকে আগত মুক্তির সন্ত্রাসী বাহিনীর হাতে আজকে হাসিনার পরে এই প্রথম নির্বাচন নিয়ে একজন মানুষ খুন হইল। হয়তো মুক্তির ফতোয়া অনুযায়ী এটাও জায়েজ। নতুন মুফতি নতুন আসছেন বাংলাদেশে নতুন শুধু নতুনই বলবো শুধু নতুন আসছেন। যিনি পালায় গেছেন উনি এখনো ঠিক করে জায়গা পান নাই, আপনি পালাইবেন কোথায়? আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সেক্রেটারি মোহাম্মদ পারভেজ উদ্দিন ভাই, উপস্থিত বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল বৃন্দ এবং সংগ্রামী সহযোদ্ধা ভাইয়েরা, আমাদের মিছিল 0 পয়েন্ট হয়ে ফোরওয়ার্ডি মোড় হয়ে আলাউল হল হয়ে আমরা আবার ঘুরে আসবো। এখন আমরা মিছিল দিয়ে যাব এবং এখানে এসে আমাদের সমাপনী হবে ইনশাআল্লাহ। আমরা সুশৃঙ্খলতার সহিত মিছিল দিয়ে যাব এবং নতুন মুফতি এবং তার দলকে বলতে চাই, রাত শুধু 11:30 নয়, সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির 24 ঘন্টা প্রস্তুত। সবাই মিছিল শুরু করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির সর্বদা জিন্দাবাদ জিন্দাবাদ, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, খুনিদের সামলা, লন্ডনের কামলা, খুনিদের সামলা, লন্ডনের কামলা,
খুনিদের সামলা বিদায় দেব না শহীদের রক্ত শহীদের রক্ত শহীদের রক্ত আমাদের ধমনীতে আমাদের ধমনীতে শহীদের রক্ত খুনিদের সামলা লন্ডনে কামলা খুনিদের সামলা লন্ডনে কামলা খুনিদের সামলা লন্ডনে কামলা খুনিদের সামলা লন্ডনে কামলা খুনিদের সামলা আমার ভাই বলল কেন আমার ভাই বলল কেন আমার ভাই বলল কেন খুনিদের সামলা লন্ডনে কামলা খুনিদের সামলা লন্ডনে কামলা খুনিদের সামলা আগুন জ্বালো জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির আমার ভাই শহীদ কেন আমার ভাই শহীদ কেন ভারতের জবাব দে দলে কোনো ছাড়ি না দলে কোনো ছাড়ি না দলে কোনো ছাড়ে না দলে শিবির ছাড়ে না দলে শিবির ছাড়ে না দলে শিবির ছাড়ে না আমার ভাই শহীদ কেন ভারতের জবাব দে দলে শিবির ছাড়ে না ধরে 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 না দলে শিবির ছাড়ে না ভারতের জবাব দে আমার ভাই শহীদ কেন শিবির 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 আল্লাহু আকবার নারায়ে তাকবীর জিন্দাবাদ 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 ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমার সোনার বাংলা
রক্তে আগুন লেগেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও জবাব দে আমার ভাই শহীদ কেন সাংবাদিক জবাব দে আমার ভাই আহত কেন ধরলে শিবির ছাড়ে না ধরে 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 না ধরলে শিবির ছাড়ে না ধরে 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 না ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির খুনিদের সামনা দেখাইছে লন্ডনের কামলা খুনিদের সামনা ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ 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 ইসলামী ছাত্র শিবির অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সন্ত্রাসীদের বিরুদ্ধে নৌকা হারতানের শেষ দুই সাপের এক বিষ দুই সাপের এক বিষ নৌকা আর ধানের শীষ নৌকা হারতানের শেষ দুই সাপের এক বিষ সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনই চলো একসাথে ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন খুনিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায়ে তাকবীর ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ 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 ইসলামী ছাত্র শিবির চলো রে চলো আগুন জ্বালো খুনিদের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে আগুন জ্বালাও একসাথে খুনিদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো একসাথে সন্ত্রাসীদের বিরুদ্ধে মানুষ মারে খুনিদের কামলা খুনিদের সামলা লন্ডনের কামলা লন্ডনের কামলা খুনিদের সামলা খুনিদের সামলা লন্ডনের কামলা চলো রে চলো আগুন জ্বালো চলো রে চলো আগুন জ্বালো সন্ত্রাসীদের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে আগুন জ্বালাও একসাথে সরকারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন খুনিদের সামলা লন্ডনের কামলা আগুন জ্বালো আগুন জ্বালো সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের কালো
আমার সোনার বাংলায় আগুন জ্বালো, আগুন জ্বালো, চলো 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 আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো একসাথে। বিএনপির খুনিরা আগুন জ্বালো একসাথে। মানুষ মারে মানুষ মারে মানুষ আগুন জ্বালো একসাথে। ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত। নির্বাচনে মানুষ কোন, নির্বাচনের অনেক গুণ। জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির আগুন জ্বালো, আগুন জ্বালো একসাথে। লাইটটা ধরো। সন্ত্রাসীদের বিরুদ্ধে রক্তে আগুন লেগেছে, ছাত্র সমাজ জেগেছে। খুনিদের সামলা, খুনিদের সামলা, লন্ডনের কামলা। খুনিদের সামলা, লন্ডনের কামলা। নির্বাচনের মানুষ কোন নির্বাচনের মানুষ কোন, হামলা তারেকের অনেক গুণ। আগুন জ্বালো, আগুন জ্বালো একসাথে। ছাত্র সমাজ জেগেছে, রক্তে আগুন লেগেছে। ইন্টারিম কি করে, তারেক বাহিনী মানুষ মারে। ইন্টারিম কি করে, ইন্টারিম কি করে, বিএনপি মানুষ মারে। ইন্টারিম কি করে, ইন্টারিম কি
করে জালো রে জালো আগুন জ্বালো জালো রে জালো আগুন জ্বালো অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন তারেকের অনেক গুণ নির্বাচনের মানুষ গুণ নির্বাচনে মানুষ গুণ তারেকের অনেক গুণ তারেকের অনেক গুণ নির্বাচনে মানুষ গুণ বিএনপির অনেক গুণ নির্বাচনে মানুষ গুণ নির্বাচনে মানুষ গুণ বিএনপির অনেক গুণ তারেক বাহিনী মানুষ মারে ইন্টারিম কি করে ইন্টারিম কি করে তার বাহিনী মানুষ মারে তারেক বাহিনী মানুষ মারে ইন্টারিম কি করে ইন্টারিম কি করে তার বাহিনী মানুষ মারে অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন শিবিরের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জুলাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জিন্দাবাদ জিন্দাবাদ আমার ভাই শহীদ কেন আমরা তারেক জবাব দে আমার ভাই শহীদ কেন আমার ভাই শহীদ কেন তুমি বেশ সামলা লন্ডনের কামলা লন্ডনের কামলা লন্ডনের কামলা আল্লাহু আকবার আল্লাহু আকবার ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ 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 ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন চাঁদাবাজির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চাঁদাবাজির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন আল্লাহু আকবার ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ 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 ইসলামী ছাত্র শিবির আমার ভাই শহীদ কেন আমরা তারেক জবাব দে আমরা তারেক জবাব দে আমার ভাই শহীদ কেন আমার ভাই শহীদ কেন আমরা তারেক জবাব দে আমরা তারেক জবাব দে আমার ভাই শহীদ কেন আমার ভাই শহীদ কেন আমরা তারেক জবাব দে চাঁদানা ইনসাফ 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 চাঁদানা ইনসাফ 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 চাঁদানা ইনসাফ ইনসাফ ইনসাফ
ইসলামী ছাত্র শিবির আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো আমার মাদ্রাসার ধর ঝেলে বল ধর ঝেলে বল খুনি ধর ঝেলে বল খুনি ধর খুনি ধর ঝেলে বল খুনি ধর ঝেলে বল তারেক রে ধর ঝেলে বল খাম্বা তারেক মানুষ মারে বসে বসে ঘুম পারে তারেকের বাসে আগুন জ্বালো আগুন জ্বালো তারেকের বাসে আগুন রোহিঙ্গাদের কামলা বাহিনীর কামলা লন্ডনের কামলা বাহিনীর কামলা ক্যাম্পাসে কোনো বীর আছে ভাই একটু পিছাই শোন ভাই একটু পিছাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিএনপির সন্ত্রাসীদের কর্তৃক শেরপুরে একজন ভাই শাহাদাতের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন
2024 সালে 5 আগস্টের পর খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করার পর বাংলাদেশের মানুষ মনে করেছিল তারা একটি স্বাধীন সত্যিকার অর্থে বাক স্বাধীনতার দেশে তারা বসবাস করবে, কিন্তু দেখা গেল ফেসিবাদী একটি শক্তি দেশ থেকে বিদায় হয়ে যাওয়ার পর বিএনপির ফেসিবাদীরা দেশ থেকে বিদায় হয়ে যায় নাই। প্রথমে তারা নিজেরা কামড়া কামড়ি করে প্রায় 2 শতাধিক মানুষকে তারা নিজেরা হত্যা করলো। আমরা দেখলাম চাঁদার জন্য পাথর দিয়ে মানুষকে হত্যা করলো। একের পর এক হত্যা করতে করতে আজকে নির্বাচনেও তারা মানুষ হত্যা শুরু করেছে। আমরা মনে করেছিলাম তাদের দেশ নেতা দেশে আসার পর হয়তো সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করবেন, কিন্তু আমরা কি দেখলাম, গতকালকে ঢাকা 8 আসনের এক প্রার্থীর উপর হামলা করা হয়েছে, তার আগের দিন ঢাকা 18 আরেক প্রার্থীর উপর হামলা করা হয়েছে, আজকে সকালবেলা একজন বুড়ের উপর হামলা করা হয়েছে। একজন মহিলার উপর তারা কিভাবে হামলা করতে পারে? যেই দলের প্রধান ছিলেন একজন নেত্রী দীর্ঘদিন, সেই দলের পুরুষটাকে একজন মহিলার উপর হামলা করতে পারে। কিন্তু আজ পর্যন্ত দেশ নেতা সারা দেশ জুড়ে বক্তব্য দেন, এইসব হামলা মামলার বিরুদ্ধে দেশ নেতা কোনো কথা বলেন না। এতে প্রমাণ হয় দেশ নেতার পরিকল্পনায় তারা আজকে সন্ত্রাসী হামলা শুরু করেছে। দেশ নেতা এবং তার দলকে জানিয়ে দিতে চাই, যেই প্রজন্ম হাসিনাকে বিতাড়িত করেছে এই প্রজন্ম সন্ত্রাসীদেরকেও বিতাড়িত করবে। আমরা ভেবেছিলাম 12 ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে পরাজিত হবেন, কিন্তু এখন দেখছি তার আগেও পরাজিত হবেন। সুতরাং আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, দীর্ঘদিন পর 1 যুগের অধিক সময় পর আমরা ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছি। সুতরাং কোন খুনির হামলা মামলা ভয় করে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত করব না, আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করব। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত শিক্ষা সম্পাদক সদুজ্জামান মুজাহিদ ভাই। আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সেক্রেটারি, ওনার দায়িত্বশীলবৃন্দ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আজকে শেরপুরে সিটবাদ দিতে 2 দলকে ডাকা হয়েছিল, কি জন্য? নির্বাচন ইশতেহার প্রকাশের জন্য। সেই অনুষ্ঠানে 2 দলকে একত্রিত বসার কারণে তারা যদি একত্রিত বসতে দেওয়ার কারণে যদি এই ঝামেলা করে, তারা যদি একাই পেয়ে থাকে তাহলে কি করবে? আপনারা জানেন একটা ইশতেহার প্রকাশের অনুষ্ঠানে তারা একটা দল পাশে বসে থেকে সহ্য করতে পারে না, তাহলে তাদেরকে দিয়ে আমরা কি আশা করতে পারি? তাদেরকে দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ আশা করতে পারি না। তারা বলে সবার আগে বাংলাদেশ, তারা বলে সবার আগে বাংলাদেশ নয়, তাদের কাছে মনে হয় সবার আগে সন্ত্রাসী, সবার আগে চাঁদাবাজি, সবার আগে লুটতরাজ। আমরা বলতে চাই তোমার প্ল্যান আমরা সাকসেস হতে দেব না। শেখ হাসিনা সরকারি চেষ্টা করে পারে নাই, ভারত পালিয়ে গেছে, তুমি এই চেষ্টা করে বাংলাদেশের এই জমিনে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে পারবে না। আমরা বলতে চাই এই বাংলাদেশে আর কোন ব্যক্তিকে যদি হাত দেওয়া হয়, এই ছাত্র শিবির বসে থাকবে না, এই চট্টগ্রামের হুঙ্কার সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এজন্য আজ সময় হচ্ছে 1 যুগে কথা বলার। কোন সন্ত্রাসীকে আর বাংলাদেশে ক্ষমতায় দেখতে চাই না আমরা। কোন সন্ত্রাসীকে আর বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সেক্রেটারি মোহাম্মদ পারভেজ উদ্দিন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শেরপুর 3 আসনে জামাত নেতাকে বিএনপির সন্ত্রাসী কর্তৃক হত্যা এবং দেশ জুড়ে আমাদের বন্ধুদের উপর হামলা, সন্ত্রাসী, চাঁদাবাজি এবং নৈরাজ্যের প্রতিবাদে আজকের এই আয়োজিত বিক্ষোভ সমাবেশ এবং সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত জনশক্তি এবং ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন 5 আগস্টের আগে আওয়ামী লীগ তার যে পুষা বাহিনী, অঙ্গ সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য যত অঙ্গ সংগঠন ছিল সবগুলো মিলে এমন একটা সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়েছিল যাদের হাতে বাংলাদেশ নিরাপদ ছিল না। যারা নিয়মিত সন্ত্রাসী করত, চাঁদাবাজি করত, চাঁদাবাজিতে বাধাপ্রাপ্ত হলে মানুষ খুন করত। এই একই সিলসিলা ধরে আগাচ্ছে বর্তমান বাংলাদেশের ছাত্রদল, বিএনপি এবং যুবদল। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা জুলাইতে যেভাবে করে জীবন দিয়ে এই সন্ত্রাসীদের বিতাড়িত করেছি, ঠিক তেমনি ভাবে আপনাদেরকেও আমরা একইভাবে বিতাড়িত করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা মনে করেছেন একটা দল চলে গেছে এবং সেই জায়গা শূন্য হয়ে গেছে, আপনারা সব দখল করে নেবেন। ছাত্র জনতা ঘুমিয়ে যায় নাই। বাংলাদেশের মানুষ জেনজি যারা জুলাইয়ে রক্ত দিয়েছে তারা এখনো রক্ত দিতে প্রস্তুত আছে। আপনারা যদি মনে করে থাকেন হাসিনা এবং তার পোষা বাহিনী যেভাবে করে বাংলাদেশকে একটা নৈরাজ্য ও স্থিতিশীল পরিবেশ তৈরি করেছিল, আপনারাও করবেন। আপনারা বুকার স্বর্গে বসবাস করছেন। আপনারা নিজেদের দলীয় কুন্দলে যে হত্যাকাণ্ড শুরু করেছিলেন, আজকে যে নিজেদের দলের বাইরে গিয়ে হত্যার মাধ্যমে প্রমাণ করেছেন আপনারা সামনে হাসিনার বাহিনীতে পরিণত হতে যাচ্ছেন। আমরা ছাত্র জনতা, ছাত্র শিবির বেঁচে থাকতে বাংলাদেশে আর কোন হাসিনা হতে দেব না, বাংলাদেশে আর কোন ফেসিবাদ কায়েম হতে দেব না, বাংলাদেশে সন্ত্রাসের কোন জায়গা করতে দেব না। আপনারা যদি মনে করে থাকেন নিজেদের ইচ্ছা মতো সব করবেন, তাহলে ভুল করবেন। আপনারা ভুলের রাজ্যে বসবাস করছেন। আপনাদের যিনি নেতা 5 আগস্ট পরবর্তী নিজেদের দলের লোকের ভয়ে দেশে আসতে পারে না, নিজেদের দলের লোকের ভয়ে যে দেশে আসতে পারে না, এই পলাতক বহুদিন পরে দেশে আসলো। আসার পরে বলল কি, আই হ্যাভ এ প্ল্যান। তার প্ল্যান আমরা আজকে দেখছি। আজকে প্রথম মানুষ খুনের মাধ্যমে তার প্ল্যান প্রকাশিত হয়ে গিয়েছে। আমরা তার এই সন্ত্রাসী প্ল্যান কোনোভাবে বাস্তবায়ন করতে দেব না। আপনি যদি মনে করে থাকেন একের পর এক এভাবে প্ল্যান বাস্তবায়ন করবেন, তাহলে আমাদেরও প্ল্যান আছে। হাসিনাকে তো দিল্লি পাঠিয়েছি, আমরা আপনাকে দিল্লিতেও যাইতে দিব না, জনগণ দিল্লিতেও যাইতে দিবে না। সীমান্তে এক একজন প্রহরী হিসেবে কাজ করবে, সীমান্তে ধরে ঝুলিয়ে দিবে। আপনারা যদি এমন মনে করে থাকেন তাহলে ভুল করছেন। প্লেনে উঠতে দেব না। এতদিন তো ছিলেন লন্ডনে, এখন আর লন্ডনেও আমরা যাইতে দিব না। আমি বলতে চাই, আপনারা যারা এখনো ফেসিবাদ বিরোধী, ফেসিবাদ পরবর্তী বাংলাদেশে আবারও নতুন করে ফেসিবাদ কায়েম করতে চাচ্ছেন, বাংলার মানুষ আপনাদের এই ফেসিবাদ কায়েম কোনোভাবেই মেনে নেবে না। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আমাদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা ছাত্র শিবির জুলাইতে যেভাবে করে এবং জুলাইয়ের পূর্বে, জুলাইয়ের পরবর্তীতে প্রতিটি অন্যায়ে যেভাবে করে রাস্তায় ছিলাম, সোচ্চার ছিলাম, আগামীতেও প্রত্যেকটি অন্যায় কাজের বিরুদ্ধে গিয়ে আমরা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। এবং যারা সন্ত্রাস কায়েম করতে চাচ্ছে, চাঁদাবাজির দেশ পরিণত করতে যাচ্ছে, যারা রাহাজানি করতে যাচ্ছে, যারা বলে নারীদেরকে তারা অগ্রাধিকার দেয়, আবার এদিকে গিয়ে নারীদেরকে হামলা করে, নারীদের ছায়া খুলে নিতে চায়, কি পরিমাণ নেতা বলে নারীদেরকে পেলে সরাসরি তাদের কাপড় খুলে নেবে। এই দলের প্রতি কি নারীরা ভরসা করতে পারে? এই দলের প্রতি কি বাংলাদেশের জনগণ ভরসা করতে পারে? আমরা সেই দলকে কোনোভাবেই বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না। বাংলার জনগণ 12 তারিখ শত বাধা, শত প্রতিবন্ধকতা পেরিয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে
রায় দিয়ে বাংলাদেশকে একটি ইনসাফের দেশে পরিণত করবে ইনশাআল্লাহ। নারীদের জন্য একটি অভয়ারণ্য পরিণত করবে ইনশাআল্লাহ। আজকে উপস্থিত সাংবাদিক এবং আমার ছাত্র ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আগামীতে আমাদের এ ধরনের প্রত্যেকটি আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এই আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি এবং আমাদের আজকের এই সমাবেশ সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লন্ডনের কামলা খুনিদের সামলা লন্ডনের কামলা